হ্যালো বন্ধুরা, আজকের আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো তোমাদের নতুন মোবাইলে তোমরা জিমেল সেটআপ কিভাবে করবে। তোমরা যদি নতুন মোবাইল কিনে থাকো তাহলে তোমাদের নতুন মোবাইলে যে সেটআপটা করতে হয় সেই সেটআপটার মাধ্যমে তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সরাসরি স্টেপগুলো এক এক করে বলবো যে তোমরা তোমাদের নতুন মোবাইলে জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবে এবং যে বাকি স্টেপগুলো রয়েছে নতুন মোবাইলে যে সেটআপগুলো করতে হয় সেটআপগুলো কমপ্লিট করার পর তোমরা যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সাইন আপ করে যে মোবাইলটা চালাবে সেই স্টেপগুলো আমি এক এক করে তোমাদের বলবো। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ সরাসরি দেখো। যারা নতুন মোবাইল কিনেছো, নতুনভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছো না, আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো আমি ভিডিওতে স্টেপগুলো তোমাদের এক এক করে বলবো, তোমরা স্টেপগুলো ফলো করে তোমাদের নতুন মোবাইলে নতুনভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট করে নিতে পারবে। এবং তোমাদের নতুন মোবাইলে যে সেটআপগুলো রয়েছে, ফিনিশিং যে সেটআপগুলো করতে হয় সেই সেটআপগুলো কিভাবে করবে প্রথমত আমি এই সিস্টেমগুলো আগে এক এক করে বলে যাব এবং তারপরে তোমাদের লাস্ট পর্যায়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবে। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ নতুন মোবাইল কেনার পর তোমাদের একটা অ্যান্ড্রয়েড সেটআপ বলে একটা অপশন থাকে, সেই সেটআপটা তোমাদের করে নিতে হয়। তো আমরা আজকে এটা করে নেব। তো তোমরা অ্যান্ড্রয়েড সেটআপ যে অপশনটা রয়েছে এটার উপর এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ঠিক তোমাদের এমন একটা ইন্টারফেস শো করবে। তো এটা হচ্ছে রিয়েলমির 5S একটা মডেলের মোবাইল। এটা আমরা আজকে নতুনভাবে এটাতে অ্যান্ড্রয়েড সেটআপ ফিনিশ করব এবং নতুনভাবে এটাতে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটাতে সাইন আপ করে মোবাইলটা চলার জন্য সেট করে দেব। তো প্রথমে স্টার্ট বাটনে তোমরা ক্লিক করে দেবে। তো আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর চেক আপডেট বলে একটা অপশন চলে আসছে। আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রিং ইউর ডেটা ফ্রম। তো এখানে ডোন্ট কপি বলে অপশনটাতে তোমরা এখানে ক্লিক করে দেবে। আমি এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর চেকিং ইনফরমেশন বলে একটা অপশন চলে আসবে। তো এরপর চেকিং হবে, কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর সাইন ইন অর্থাৎ তোমাদের গুগল অ্যাকাউন্টের যে ইন্টারফেস সেটা চলে আসবে। অর্থাৎ তোমাদের মোবাইলে নতুনভাবে যে জিমেল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট সাইন আপ করতে হয় সেটা তোমাদের এখান থেকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে বলছে। এক্ষেত্রে তোমাদের নতুনভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে তোমরা নতুনভাবে ক্রিয়েট অ্যাকাউন্টে অপশন থেকে আমরা ক্রিয়েট করে নেব। এছাড়া এর আগে থেকে যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তোমরা এখান থেকে জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা নেক্সট করে মোবাইলটাকে রেডি করতে পারবে। তো আমরা যেহেতু নতুনভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশনটাতে ক্লিক করে দেবো এবং এখানে ফর মাই পার্সোনাল ইউজ বলে অপশনটাতে তোমরা এখানে ক্লিক করে দেবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলবে। দেওয়ার পর নেক্সট করতে বলবে। তো এটা আমরা এখানে করে নেব। করে নেওয়ার পর নেক্সট অপশনে চলে যাব। তো বন্ধুরা, এখানে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তোমরা একইভাবে স্টেপগুলো ফলো করবে। তো এরপরের অপশনে তোমরা বেসিক ইনফরমেশন দেখতে পেয়ে যাবে। বেসিক ইনফরমেশনে তোমাদের ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করতে বলবে। তো এখানে আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব। এরপর আমরা জেন্ডার সিলেক্ট করে নেব, মেল অথবা ফিমেল কি হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর নেক্সট বাটনে এখানে ক্লিক করে দেবে। তো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে চুজ ইউর জিমেল অ্যাড্রেস। তো তোমাদের জিমেল অ্যাড্রেস চুজ করার জন্য 2 থেকে 3টা জিমেল অ্যাড্রেস এখানে শো করাবে। যেটা তোমাদের পছন্দ সেই জিমেল অ্যাড্রেসটা তোমরা এখান থেকে চেক বক্স দিয়ে চুজ করে নিতে পারবে। তো আমরা এখান থেকে উপরের যে জিমেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে চুজ করে নেব। এটাতে চেক বক্স দিয়ে দিলাম এবং নেক্সট বাটনটাতে এখানে আমরা ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের বলবে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। তো তোমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা তৈরি না করলে তোমরা জিমেলে সাইন আপ করতে পারবে না। তো পাসওয়ার্ডটা তৈরি করার জন্য 8 ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তার মধ্যে তোমাদের মিক্স থাকতে হবে লেটার, নাম্বার এন্ড সিম্বল। তো তোমরা পাসওয়ার্ডটা মিক্স ভাবে তৈরি করে নেওয়ার পর নেক্সট বাটন যে অপশনটা আছে সেটা তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর প্রসেসটা নেক্সটে চলে যাবে। এড ফোন নাম্বার। তো তোমরা যদি ফোন নাম্বার এড করতে চাও তাহলে এড করতে পারো। যদি না করতে চাও, এই মুহূর্তে নতুন ফোন যেহেতু সেটা, যার জন্য এখানে তোমরা ফোন নাম্বার এড না করতেও পারো। তো তার জন্য ইয়েস আই এম ইন বলে অপশনটাতে এখানে ক্লিক করে দেবো আমরা। এরপর নেক্সট প্রসেসে চলে যাবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রিভিউ ইউর অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টের যে জিমেল অ্যাড্রেসটা সেটা চলে এসেছে এবং আমরা এখান থেকে নেক্সট প্রসেস করে এগিয়ে যাব। টার্মস এন্ড প্রাইভেসির অপশনটা চলে আসছে। এরপর এখান থেকে আমরা মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছুই করবো না, এমনই থাকতে দেবো। থাকতে দেওয়ার পর এখানে এগ্রি বলে যে অপশনটা রয়েছে এটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে এগিয়ে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ গেটিং অ্যাকাউন্ট ইনফরমেশন। এরপরেই আমাদের যে জিমেল অ্যাড্রেসটা আছে সেটা স্টার্ট হয়ে যাবে। কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর এই কাজটা সম্পন্ন হয়ে যাবে এবং মোবাইলটা নতুনভাবে স্টার্ট হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গুগল সার্ভিস বলে একটা অপশন চলে আসছে এবং এখানে আমরা অ্যাকসেপ্ট বলে অপশনটাতে ক্লিক করে দেবো।
চেকিং হচ্ছে, চেকিং হওয়ার পর জিমেলটা সাইন ইন হয়ে যাবে। তো এডিং ফিনিশ টাচেস, আমাদের সেটআপটা তৈরি হয়ে চলে আসলো। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে সেটআপটা তৈরি হয়ে চলে আসে। এবার আমরা গুগল প্লে স্টোর থেকে দেখবো যে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন আপ হলো কিনা। তো এখানে আমরা ফটো আইকনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের জিমেল অ্যাকাউন্টে যেটা ক্রিয়েট করলাম সেটা পুরোপুরিভাবে সাইন আপ হয়ে গেছে। তো নতুন মোবাইল যদি হয়ে থাকে তাহলে এইভাবে তোমরা অ্যান্ড্রয়েড সেটআপ যেটা আছে সেটা করে নেওয়ার পর তোমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ তোমরা বুঝতে পেরে গেছো, স্টেপগুলো ভালোভাবে ফলো করে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবে। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবে। আবারও ফিরছি নতুন একটা ট্রিক্সের ভিডিও নিয়ে। তো তখনের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবেন।